হ্যালো বন্ধুরা, সীমা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করতে চলেছি সন্ধ্যের স্ন্যাক্স আলু পকোড়া। প্রথমে আমি আতপ চাল নিয়েছি। আতপ চালটাকে আমি প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। তারপর নিয়েছি আমি আলু সেদ্ধ। আমি আলুটাকে কিন্তু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। তারপর নিয়ে নিলাম আমি মিক্সিতে আতপ চালগুলোকে। এবার আতপ চালগুলোকে আমি গুঁড়ো করে নেওয়ার পর এই আতপ চালের গুঁড়োর মধ্যে আমি আলুর কয়েকটা টুকরো দিয়ে দেব। সব আলুর টুকরোগুলোকে কিন্তু আমি দেব না। আমার ব্যাটারটি যদি পাতলা হয় তাহলে আমি পরে আবার কিছুটা আলু দেব। আলু দেওয়ার পর আমি মিক্সিতে আবার পেস্ট করে নিলাম। নিয়ে আমার এই যে সুন্দর একটি থকথকে ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি ব্যাটারগুলোকে একটি বাটির মধ্যে ঢেলে নিলাম। নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটু বেকিং সোডা। খুব সামান্য কিন্তু দিতে হবে বেকিং সোডাটাকে। দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এবার এগুলোকে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি ব্যাটারগুলোকে হাতের মধ্যে একটু নিয়ে ছোট ছোট গোল গোল করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখে আমি পকোড়াগুলোকে উল্টিয়ে দেব। এপিড ওপিড আমি খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। রেখে এই পকোড়াগুলোকে ভাজতে হবে। একটু ব্রাউন হয়ে গেলে এবার পকোড়াগুলোকে আমি তুলে নেব। আর আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান ইউটিউব চ্যানেলে, তাহলে সীমা রাঁধুনি বলে সার্চ করবেন। এইভাবে আমি সব পকোড়াগুলোকেই ভেজে নেব। পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই দেখুন সুন্দর মুচমুচে হয়েছে কিন্তু। একটি আমি ভেঙে দেখছি যে দেখুন কেমন ক্রিস্পি হয়েছে। এই যে এবার এটিকে আমরা টমেটো সস দিয়ে পরিবেশন করব। বাচ্চারা কিন্তু খুবই ভালোবাসবে এই পকোড়াটাকে। আর ভাজাও কিন্তু খুব সহজ। আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে খেয়ে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফেসবুকে ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।